নমস্কার বন্ধুরা, সরমার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে হাজির হয়েছি একটা অসাধারণ মিষ্টির রেসিপি। না সুজি, না গুঁড়ো দুধ, না ছানা, শুধুমাত্র ময়দা দিয়ে কিভাবে নরম তুলতুলে চমচম মিষ্টি বাড়িতেই তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। ময়দার এই চমচম মিষ্টি খেতে কিন্তু খুব সুন্দর। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ ময়দা। ময়দা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ অনুযায়ী, আর এর মধ্যে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। যেহেতু দুধ দিচ্ছি না, তাই ঘিটা অবশ্যই দেবেন। আর সব শেষে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। এই সব উপকরণ এরপর আমি ভালো করে ময়ম দিয়ে নেব। হাতে করে মেখে আমি সুন্দর করে ময়ম করে নেব। এখানে আপনারা শুধু সাদা তেল দিয়ে ময়ম দিতে পারেন, তবে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। অথবা শুধু ঘি দিয়েও কিন্তু এই ময়মটা আপনারা দিয়ে নিতে পারেন। ময়ম দেওয়া ঠিক আছে কিনা বোঝার জন্য এখান থেকে অল্প একটু আমি মিশ্রণ হাতে নেব, দিয়ে এইভাবে চেপে নেব। যদি এটা দলা পাকানো যায় আবার ভাঙা যায়, তাহলে বুঝবেন ময়ম দেওয়া ঠিক আছে। এখানে আমার ময়ম দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে ডোটা কিন্তু খুব নরম করব না, সামান্য একটু শক্ত রাখবো। দেখুন এখানে আমার ডো তৈরি হয়ে গেছে। এরপর এই ডোটাকে আমি ভালো করে হাতে করে মেখে নেব। আমরা নর্মাল যেরকম রুটি করার ডো করি সেই রকম ডো করলেই কিন্তু হবে। এই ডোটাকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মেখে নেব। ডোটা যত সুন্দর করে মাখা হবে আমাদের মিষ্টিগুলোও কিন্তু ততটাই সুন্দর আর নরম তুলতুলে হবে। দেখুন এখানে আমার ডো একেবারে মাখা রেডি হয়ে গেছে। দেখুন ডোটা কিন্তু আমি একটু শক্ত রেখেছি, খুব নরম করিনি। ডো রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে আমি মিষ্টির শেপ দিয়ে নেব। তার জন্য আমি এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন এইভাবে অল্প অল্প করে নিয়ে আমি লেচিটা কেটে নেব। আপনারা যেরকম সাইজ করতে চাইবেন সেই অনুযায়ী লেচি কেটে নেবেন। আমি সামান্য একটু বড় বড় সাইজের করব, তাই লেচিগুলো কেটে নেব। আমার এখানে সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এরপর এখান থেকে আমি একটা লেচি নিয়ে এভাবে হাতের তালুর মধ্যে দিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি, তারপরে এটাকে একটু লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি যেভাবে শেপ দিচ্ছি সেইভাবে দিয়ে দেবেন। লম্বাটে করা হয়ে গেলে এর 2 সাইডটা এইভাবে একটু চেপে দিচ্ছি, দিয়ে একটা চমচম মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার একটা শেপ দেওয়া হয়ে গেছে। এরপর এটা আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। এরপর আমার যে বাকি মিষ্টিগুলো আছে সেগুলোও আমি সেম প্রসেসে এক এক করে শেপ দিয়ে নেব। প্রথমে হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে রাউন্ড করে নিচ্ছি, তারপরে এর মিডিলে চাপ দিয়ে এটাকে একটু লম্বা করে নিচ্ছি। লম্বা করে এর সাইডগুলো একটু চেপে দিয়ে সুন্দর করে চমচম আকারের শেপ দিয়ে নিচ্ছি। এই মিষ্টির শেপ দেওয়াটা কিন্তু খুবই সহজ, খুব সহজেই আপনারা শেপ দিতে পারবেন। ময়দা দিয়ে যে এত সুন্দর চমচম মিষ্টি তৈরি করা যায় তা কিন্তু না বানালে বিশ্বাসই হবে না। দেখুন এখানে আমার এক এক করে সব শেপ দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এরপর এর মধ্যে আমি একটা এলাচ এইভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এরপর নেড়ে ছেড়ে অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এখানে মিষ্টির যে রসটা করছি সেটা কিন্তু খুব মোটা হবে না, একটু পাতলা হবে। দেখুন এখানে আমার চিনিগুলো সব গলে গেছে। এরপর এটা আমি 1 থেকে 2 মিনিট একটু জাল করে নেব। বেশি জাল করার প্রয়োজন হবে না, শুধুমাত্র রসটা হাতে একটু চিটচিট করে লাগলেই আমাদের রস কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন এখানে আমার 2 মিনিট জাল করা হয়ে গেছে আর রসটা হাতে চিটচিট করে লাগছে। আমার এখানে মিষ্টির রস একেবারে রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি রসটা নামিয়ে নিচ্ছি। আবারও ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল।
তেল দিয়ে তেলটা আমি হালকা গরম করে নেব। তেলটা কিন্তু খুব গরম করব না, জাস্ট হালকা একটু গরম করে নেব। খুব গরম করলে কিন্তু খুব তাড়াতাড়ি মিষ্টির কালার চলে আসবে আর মিষ্টিটা কিন্তু ভেতর পর্যন্ত ভাজা হবে না। তেল হালকা গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার সময় যদি এরকম হালকা বুদবুদ ওঠে তাহলে বুঝবেন তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে। এক এক করে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। এরপর আঁচটা লোয়েতে রেখে আমি এই মিষ্টিগুলো প্রথমে এক পিঠ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রথম ক্ষেপে মিষ্টিগুলো ভাজার সময় আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে, আর লোতে রেখেই এই মিষ্টিগুলোর এক পিঠটা ভেজে নিতে হবে। দেখুন এখানে মিষ্টিগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে আর তেলের ওপর ভেসেও উঠেছে। যখন মিষ্টিগুলো এইভাবে ফুলে উঠবে আর তেলের ওপর ভেসে উঠবে তখন আঁচটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে। এই সময় আঁচ কিন্তু লোতে রাখা যাবে না। লোতে রাখলে এই মিষ্টিগুলো কিন্তু খুব শক্ত হয়ে যাবে আর রসে দিলে পরে তখন রস ঢুকতে কিন্তু একটু অসুবিধা হবে এই মিষ্টির মধ্যে। তাই এই সময় মিডিয়ামে রেখেই মিষ্টিগুলো ভেজে নেব। দেখুন এখানে আমি এক এক করে মিষ্টিগুলো উল্টে দিয়েছি। আমাদের মিষ্টির এক পিঠটা কিন্তু হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর আমি অপর পিঠও এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এই মিষ্টিগুলো ভাজতে আমার মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লেগেছে লো টু মিডিয়াম আছে। দেখুন 3 থেকে 4 মিনিট ভাজার পর আমাদের মিষ্টিগুলোর হালকা ব্রাউন কালার চলে এসেছে। আমি যে যে স্টেপ আপনাদের বলছি সেই স্টেপগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু পারফেক্ট চমচম মিষ্টি তৈরি হবে। দেখুন এখানে আমার মিষ্টিগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ব্রাউন আমি করব না, তাই এগুলোকে এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি তুলে নিচ্ছি। এই মিষ্টিগুলো তেল থেকে তুলে আমি গরম গরম রসে দেব। গরম অবস্থাতেই আমি এরপর রসের মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি রসটা কিন্তু ব্যাক ক্যামেরায় একবার গরম করে নিয়েছি। এই মিষ্টিগুলো রসে দেওয়ার সময় মিষ্টি আর রস দুটোই কিন্তু গরম থাকতে হবে, তাহলে এই মিষ্টিগুলো খুব সুন্দর রস টেনে নেবে। মিষ্টিগুলো রসে দিয়ে আমি চামচের সাহায্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। এই প্যানের মধ্যে রসে ডোবাতে আমার অসুবিধা হচ্ছিল, তাই আমি রস সমেত এই মিষ্টিগুলো আর একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিলাম। ট্রান্সফার করে নিয়ে আমি এটাকে আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি এটা ঢেকে 5 মিনিট মতো রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর রস টেনে নিয়েছে আর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এই মিষ্টিগুলো কিন্তু 5 মিনিট রসের মধ্যে রাখলেই হবে, বেশি রাখার প্রয়োজন নেই। এরপর এই মিষ্টিগুলোকে আমি এক এক করে রস থেকে তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি তুলে নিয়ে এরপর আমি আবারও একটা প্লেট নিয়ে নিয়েছি। এখানে আমি এই চমচম মিষ্টির বাইরে স্টাফিংটা করব। তার জন্য এখানে আমি 3 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর এই গুঁড়ো দুধ এরপর আমি হাতে করে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি বাইরের স্টাফিংটা গুঁড়ো দুধ দিয়ে করছি। আপনাদের কাছে যদি খোয়া থাকে আপনারা খোয়া দিয়েও করতে পারেন। গুঁড়ো দুধ আর ঘি খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এখান থেকে একটা চমচম মিষ্টি নিয়ে আমি এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে এইভাবে গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিষ্টিটা মাখিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার একটা মিষ্টি রেডি হয়ে গেছে। এটা আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এরপর আমি বাকি মিষ্টিগুলো এক এক করে এইভাবে গুঁড়ো দুধে মাখিয়ে নিয়েছি। হয়ে গেল আমাদের রেডি খুব সহজেই সুজি দুধ বা ছানা ছাড়া ময়দার চমচম মিষ্টি। দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে, কেউ ধরতেই পারবে না এটা ময়দার চমচম মিষ্টি। এখান থেকে একটা আমি মিষ্টি নিয়ে আপনাদের ভেঙে দেখিয়ে দিই যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি। একদম রস ভেতর পর্যন্ত ঢুকে গেছে আর মিষ্টিটা কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে, আর হাত দিলে একেবারে ভেঙে যাচ্ছে আর এই মিষ্টি মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। বড় থেকে ছোট সকলেরই এই চমচম মিষ্টি কিন্তু খুব ভালো লাগবে।
সকলের কাছে অনুরোধ রইল, আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে একবার অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, সকলকে অনেক ধন্যবাদ।